সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে আরও একবার ওয়েলকাম জানাই তোমাকে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা সকলেই জানো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখছি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, রান্নাঘরে দেখছিলাম মা কী করছে। তারপর আমি বললাম দাও তাহলে, আলুগুলো মায়ের কাটা হয়ে গেছিলো সব, মানে অনেক কিছু সব কেটে রেডি করছিল, আমরা ঘুম থেকে উঠিনি বলে। তো তারপর এই দেখো এখানে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুগুলো। আর আজকের মেনু কী হবে সেটাও তোমাদের বলি। এইদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে গিয়ে চাল ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে একটু বিরিয়ানি করব, যার জন্য একটু চাল ভিজিয়ে রেখেছি। আর বাবা যেহেতু বিরিয়ানি খায় না, ঠাম্মাও খাবে না, তার জন্য ভাতও বসিয়ে দিয়েছে মা সকাল সকাল। আর এই দেখো সকালে ঘরে চলে এসেছি, মানে একবার সকালে আমার ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান হয়ে গেছে। তো মা এখানে আর কি আমাদের না এই বাড়িতে সত্যি কথা বলতে খুব একটা বেশি নিয়ম নেই, অনেকের নিয়ম থাকে অনেক রকম, তো আমাদের খুব একটা নিয়ম নেই, মানে আশীর্বাদ করে। তো চলো দেখো, এদিকে কিন্তু ফুচকাও স্নান টান করে নিচ্ছে উঠে, তো তারপর একটু আশীর্বাদ করে নিচ্ছিল। তো তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম। আর সকালবেলায় না আম চিড়ে ওই খই ঠই ওই সমস্ত তো খায়, তো যেহেতু ওগুলো খেতে পছন্দ করি না। এবারে কী বলতো, আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কোনো জোর নেই যে ওটাই খেতে হবে বা কিছু, তো ওই জন্য এখানে ছেঁড়া পরোটা, মানে যেটা বলে পেটাই পরোটা, আমাদের ওখানে পাওয়া যায় না। তো আমি বাড়িতে আসলে ব্রেকফাস্টে এটাই খাই আর কি, তো এটাই ওই জন্য আনা হয়েছিল, বাবা নিয়ে এসেছিলো। তো আমঠাম খেতে হয়, ওগুলো খাবে অল্প অল্প করে, কিন্তু এই জন্য পরোটাটা সকালবেলায় আর কি ব্রেকফাস্টে খেয়েছিলাম। না খেতে পারলেও জোর করে খেতে হবে, আম দই চিড়ে এই সমস্ত, এটা কোনো ব্যাপার না। যে যেটাতে খেয়ে সন্তুষ্ট, যে যেটাতে খেয়ে শান্তি পাবে সেটা খাওয়াই ভালো, তাই কি না, তোমরাই বলো। তো যাই হোক, অনেকের নিয়ম থাকে, এটা দেখে অনেকে বলতে পারে হয়তো, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই বাড়িতে সেরকম কোনো জোর জারের নিয়ম নেই যে এটা করতেই হবে ওটা করতে হবে। তো চলো দেখতে থাকো, এটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে ডিমগুলো মা সিদ্ধ করে নিয়েছিল, এসে ছাড়াচ্ছিলাম বসে। তোমাদের তো বললামই বিরিয়ানি করব, তো বিরিয়ানিটা করব এগ বিরিয়ানি করব, যে কারণে। আর আমার মা আর কি বিরিয়ানিটা করতে পারে না, তো অন্য সব জোগাড় করে দিচ্ছে আমাকে যা যা লাগবে। আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম, তো এগ বিরিয়ানি করব বলে এই যে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এদিকে ডিম সব ছাড়ানো কমপ্লিট, আর এইদিকে কিন্তু মাছ ভাজাভাজি চলছে। আর আমার মা তো অনবরত খালি জলই বয়ে যাচ্ছে, কেননা এত জল লাগে না রান্নার বলো, মানে আমাদের তো ধরো বাড়িতে এখানে কল দিয়েছে কিন্তু এখনও জলটা চালু করেনি, তো জল বয়ে আনতে হয়, ওটাই হচ্ছে সব থেকে বেশি কষ্টের। তো মা জল টল অনেক বইতে হয়েছে, তারপরে এসে এখানে মাছটা করছে। মাছের জন্য এখানে পোস্ত আর কাজু সব বেটে নিচ্ছিল। তো চলো দেখতে থাকো। মাছটা করবে হচ্ছে দই কাতলা, যেহেতু নিরামিষই করবে। নিরামিষ বলতে কি, মাছ তো নিরামিষ না, মানে পেঁয়াজ রসুন ছাড়া করবে, যেহেতু ঠাম্মাও খাবে। ঠাম্মা তো মাংস টাংস খায় না, ঠাম্মার জন্য মাছ আর কি ওইটা। তো চলো এখানে মাংসটা মা বেছে ঠেছে নিচ্ছিল। এবার আমি অন্যদিকে এদিকে মাছটা নামিয়ে নেব, হয়ে গেছে। আর এবার করে নেব হচ্ছে ডিমটা, মানে এগ বিরিয়ানির জন্য। তো তোমাদের এই রেসিপিটা, এগ বিরিয়ানি রেসিপিটা আমি অন্য কোনো দিন শেয়ার করব, কারণ আজকে না পুরো রেসিপিটা আমি তুলতে পারিনি, কারণ দেখতেই জানোই যে এত গরমের মধ্যে প্রচণ্ড আজকে কাজের চাপ বলতে রান্না বান্নার চাপ আর কি। যদিও সিম্পল মেনু, তো তা সত্ত্বেও এই গরমে না এই বিরিয়ানি করতে একটু ঝামেলাও আছে। তো যাই হোক, ওই জন্য আজকে পুরো আমি রেসিপিটা তুলে নিই, অন্য কোনো দিন যখন বাড়িতে করব তো তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব কীভাবে আর কি বানালাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো করে যাচ্ছি খালি, আমার এই একটা অভ্যাস, বদ অভ্যাস বলতে পারো, কথায় কথায় তো এরকম করতে থাকি। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিওটা দেখতে থাকো।
এদিকে কিন্তু একটা লেয়ার প্রথমে দেওয়া হয়ে গেছে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো কেননা দেখতেই পাচ্ছ এখানে বলছি যে বিশাল গরম, তার মধ্যে আর ভিডিও করার কথা মনে থাকছে না, তাও মাঝখানে করে একটু ভিডিও করছি। আর আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান, আমার মা আবার একটু হাওয়া করছিল আমাকে। যাই হোক দেখতেই পাচ্ছ। আর মানে বলে না মায়েদের কষ্টটা মানে মেয়েদের কষ্টটা মারাই বোঝে বা সন্তানের কষ্ট। যাই হোক আমার মাও কিন্তু সারাদিন খাটছে, কিন্তু মানে মা নিজে না হাওয়া খেয়ে আমাদেরকে হাওয়া করছে। যাই হোক তো চলো দেখতে থাকো। এদিকে আমার বর আমাকে একটু হেল্প করছে। এদিকে কিন্তু আমার বাবা করছিল স্যালাড কেটে রাখছিল। মানে কি বলবো, আমার বাবা কিন্তু অনেক কাজ করে, কিন্তু আমি কোনোদিন কোনো ভিডিওতে দেখানো হয় না আর কি। আর যখন পরে আমার ব্লগগুলো দেখে মানে মা আর কি দেখায়, তখন বলে কি হ্যাঁ সব কিছুই তো মা করে, কোনো সময় তো বলে না যে বাবা করে। যাই হোক তো মানে বাবা একটু মনেই লাগে যে আমি করি, আমারটা তো দেখায় না, তো তাই জন্য আজকে তুলছিলাম। বাবা বলছে না তুলিস না। আমি যে কেন, তুমি তো পরে মাকে আবার বলো তুমি তো সব করো, আমি তো কিছু করি না, এরকম করে খুব হাসাহাসি করছিলাম। যাই হোক তো দেখো কি সুন্দরভাবে বাবা কেটেছে স্যালাডগুলো। বাবা কিন্তু রান্না বান্না সব করতে পারে, মানে আমার মা যখন থাকে না বাড়িতে বাবাই কিন্তু একা রান্না টান্না সব করে, মানে বোনকে করে দেয়, ও যখন টিউশন যায় ওকে করে ভাত বেড়ে ঠেড়ে দেয়। তো এই যে বাবা এখানে স্যালাডগুলো কেটে নিচ্ছিল, তাই আমি বলছি দাঁড়াও তোমাকেও একটু তুলি, তোমাকে কোনো সময় তোলা হয় না, তোমার রাগ হয় যখন। তো তারপর দেখো এদিকে কিন্তু বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি, রান্নাঘরে আর রাখলাম না, এতটা পরিমাণে গরম, আর ঘরেও গরম ছিল বিভৎস। যাই হোক তারপরে কিন্তু এই যে বিরিয়ানি একদম অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে গিয়ে মিক্সড করে নেব সব, মানে একটু ঝাঁকিয়ে নেব আর কি। তো ঝাঁকিয়ে তারপরে আর কি এটাকে পরিবেশন করা হবে। আর ভিডিওটা যারা দেখছো কিন্তু ভিডিও দেখতে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে বেশ ভালো লাগবে, লাইক পড়লে দেখতেও ভালো লাগে। তো যাই হোক মানে লাইক দেওয়া মানে যে আমরা টাকা পাবো এমন কোনো ব্যাপার না, কিন্তু দেখতে ভালো লাগে, তোমরা যে ভিডিওটা দেখছো লাইক দিলে বেশ ভালো লাগে, যে কারণে। যাই হোক দেখো এদিকে কিন্তু বিরিয়ানিটা ঝাঁকিয়ে নেওয়া হচ্ছিল, সব মিশিয়ে নেওয়া হচ্ছিল আর কি। তো চলো একেবারে দুপুরের খাবারের সময় তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর এই যে খেতে বসে আগেই ডিরেকশন দিচ্ছে, এগুলো তুলে নাও, এগুলো খাবো না, সেগুলো খাবো না। আসলে কি বলতো, ও মানে একটা জিনিস হলে মানে ওর যদি একটা কোনো প্রিয় জিনিস হয় তেরা ছাড়া আর কোনো দিকে তাকাবেই না, এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক ওই জন্য বেশি কিছু করাও হয়নি।
সবার শেষে মা আর আমি খেতে বসে গেছি অনেক লাস্টে। মানে এত গরম না, আমার খেতে ইচ্ছে করছিল না। আমি বললাম আমাকে একটুখানি দাও তুমি প্লেটে করে, আমি একটুখানি টেস্ট করি, কারণ খেতে ইচ্ছে করছে না গরমের চোটে। যাই হোক, একটু বিরিয়ানি নিয়েছিলাম টেস্ট করার জন্য, আর একটু মাটন নিয়েছিলাম, আর কিচ্ছু নিই না, একটু চাটনি, ব্যাস এইটুকুই কিন্তু খেয়েছিলাম। আমি আর মা খেলামই তো 3:30-3:30 দিকে আর কি। তো খেতে খেতে 4টে বেজে গেছে। তারপর একটু বারান্দায় মানে উঠানে এসে বসেছিলাম, ঘরে প্রচণ্ড গরম, আর বাইরে বসেছিলাম। বাইরে তাও একটু গাছের পাতাগুলো নড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তাই কারণে আর কি বাইরে একটু এসে বসেছিলাম। খুব হালকা একটা হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, মানে ঝড়ের মতো না, কিন্তু হালকা হাওয়াটা দিচ্ছে। দেখো আমাদের মস্তান গাড়ি নামাচ্ছে, দেখো এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। আমাকে একটু চাপাবি গাড়িতে রাজবীর? না চাপাবি না? ওই দেখ ভিডিও করছি বলে চলে যাচ্ছিস। হ্যাঁ ভিডিও করতে বলে চলে যাচ্ছিস। ওই দেখো ও আবার এসছে, কিন্তু যখনই ভিডিও করছি তখনই চলে যাচ্ছে, তাই তো। আমি বলছি আয় আমাদের বাড়ি, বলছে না মা আসবে তখন আসবো। ওর মা গেছে একটু বাজারের দিকে। এসো না, তোর বাবা বাইক নিয়ে গেছে, তুই তো এটা নিয়ে যেতে পারতি পেছনে পেছনে। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে একদম ছোটবেলার বান্ধবীর ছেলে। দেখো আমার বান্ধবীর সঙ্গে কতদিন পর দেখা। আসো আসো আসো। তো বন্ধুরা এই হচ্ছে আমার আরেক বান্ধবী। তো ও বাড়িতে এসেছে, ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরে। তো আমি ওকে বলছিলাম যে এখানে আসবি কি না, তো ওই জন্য বিকালবেলা আর কি এসেছে। ওর এখানে আর কি মামা শ্বশুর বাড়ি, তো ওখানে দেখা করবে, তাই আমাদের বাড়িতেও এসেছে। আমি তো আর দাদাকে তো আমার ছোটোবেলা থেকে চেনা, কেননা দাদার মামা বাড়ি ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গাছগুলোর ওই পারে, তো ওখানেই হচ্ছে ওর মামা বাড়ি। তো যে কারণে ওর মামা বাড়িতেও দেখা করবে, আর আমাদের বাড়িতেও একটু আমার সঙ্গে দেখা করতে আসলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ওর পুচকুটাকে তো আমি আজকেই ফার্স্ট দেখছি, এতদিন ফোনে দেখেছিলাম, তো এখন দেখছি সামনাসামনি। 1 বছর হলো পুচকুটার বয়স। আমার বান্ধবীকে তুমি বললে রোগা। না না আমারও একটু মনে হচ্ছে যে একটু, না না আমারও অনেকদিন পর দেখছি তো একটু রোগা রোগাই লাগছে। আমি যা দেখেছি তোমাকে মানে এখন যারা ঠিক আছে। এটা কি করে, এটা কি করে, এটা সবাই মোটা মোটাই বলছে। না না যারা সবসময় দেখে তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু আমরা অনেকদিন পর দেখছি তো। আমরা দেখছি তো বিয়ের সময় যে চেহারা দিকে তার থেকে তোমার চেহারা ভেঙেছে। আমি রিভিউ নিতে চাই, কেমন লাগছে বল। গরমের মধ্যে বানিয়েছি তো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সত্যি হয়েছে। দেখো খারাপ হলো বড় বলবে না না আলু বিরিয়ানি তো ভালোই হয়েছে, একদম লাইট আছে। হ্যাঁ ও সেটাই বললো যে লাইটটা ঠিক। হ্যাঁ কি বলো তো আমার ওই বেশি ওই ইয়েগুলো ভালো লাগে না কেন। আমার তো খাবার একটু বারণ, তাও তো হ্যাঁ তোমার তো তাও সপ্তাহে 2-3 দিন হয়ে যায় বাড়িতে নিয়ে এসে। এইটা কি করে, এটা কি করে, ও বোতল ফেলেই খুশি না। বোতল পেলে শুয়ে পড়বে, পিছনে কি আছে দেখবে না। কি করে আর মায়ের দিকে একবার তাকায়, আবার আলু দে মুখে, আলু দে, ওই যে মা দে, মা দিচ্ছে, এই যে সবই তো তুমি খাওয়ানো অভ্যাস করো, সব খায়, খায়। হ্যাঁ সব খায়, আবার খাই, আবার আঙুল খাই, আঙুল খুব মজা পেয়ে গেছে কিন্তু। নিলাম আঙুলটাই তো। তো বন্ধুরা এই যে আমার বান্ধবী অনেক দিন পর দেখা হয়েছে। তোর সঙ্গে কবে দেখা হয়েছিল লাস্ট? ভুলেও গেছি কবে দেখা, মনে হয় আমার হ্যাঁ কার একটা বিয়েতে, তোর বিয়েতে, তারপর তো দেখা হয়েছিল। না কার একটা বিয়ে, মিতার বিয়েতে না কার বিয়েতে, না রিয়ার ছেলের জন্মদিন, রিয়ার ছেলের জন্মদিন, মানে যার ওই যে পুচকুটাকে দেখালাম একটু আগে গাড়ি চালাচ্ছিল, ওর জন্মদিনে গেছিলাম, 5 বছরের জন্মদিনে, তখন দেখা হয়েছিল। তারপর আর দেখা হয়নি। তো আজ অনেকদিন পর, হ্যাঁ ওর পুচকুটা হলো, তখন ওর পুচকুটা হয়েছিল, হ্যাঁ হয়েছিল 2 মাসে ছিল। তো অনেকদিন পর দেখা হলো, তো খুব ভালো লাগছে। আর ও এসছে বাপের বাড়িও এখান থেকে অনেকটা দূর। আমি ওকে বলেছিলাম যে এখানে আসবি নাকি, তো আমার সঙ্গে দেখা করবে বলেই ও এসেছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। ও এখন চলে যাবে, টাটা। আর এখানে ওর মানে মামা শ্বশুর বাড়ি, তো এখানেই যাবে আমাদের সামনের বাড়িতে, তো ওখানে যাবে। আর ওর ছেলে তো গরমে মরে যাচ্ছে। বলে বাবা টাটা গরমে মরে যাচ্ছে।
তুমি একটু গাড়ি চালিয়ে দাও, একটু গাড়ি চালিয়ে দাও। এবার গাড়ির পিছনে সাইকেল করে দাও। আজকের জন্য তো ওরা চলে গেল। এরপর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি আমার রাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।